ইট কাঠের খাঁচায় বন্দি যান্ত্রিক নগর জীবন এক টুকরো সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়। রাজধানী বুকে যেন বসেছে সেই সবুজের এক মহামিলন মেলা। সরকারি ও বেসরকারি বিভিন্ন চারা উৎপাদন কেন্দ্র ও দেশের নামি দামি সব নার্সারির অংশ নিয়েছে এবারের এই বৃক্ষ মেলায়। মেলায় প্রতিটি প্রদর্শনী কেন্দ্রকে সাজানো হয়েছে প্রকৃতির এক অপরূপ ক্যানভাসে, যেখানে থরে থরে সাজানো হয়েছে দেশি বিদেশি ফলজ, বনজ, ওষুধি ও বাহারি সব গৃহসজ্জার ইনডোর প্ল্যান্ট। জি হ্যাঁ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি আসলে খুব গাছপ্রেমী মানুষ, তো এখানে এসে অবশ্যই ভালো লাগছে। তো এখানে দেখা যাচ্ছে যে আসার পরে আমরা কিনি বা না কিনি কিন্তু গাছগুলোর সাথে পরিচিত হতে পারছি, যেটা আসলে অন্য জায়গায় স্কোপটা খুব কম থাকে। এখানে একসাথে অনেক বড় পরিসরে করা, যার কারণে জানার সুযোগটা অনেক বেশি। মানে এই প্রতি বছরই এখানে যে মেলাটা হয় এগুলা দেখে যে আমের এবং বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ এগুলো আসলেই দেখে খুবই ভালো লাগে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সেটা বলতে পারবো না, তবে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা অ্যাকচুয়ালি তাদের জন্য এখানে কিছু নাই, আমি এটা একদম বলবো। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যে সরকারি প্রতিষ্ঠান যারা আছে বা আমাদের সরকার থেকে যে ন্যাশনাল নার্সারি যেগুলো আছে, সেখানে আমি কোনো স্টুডেন্টদের জন্য কোনো অফার দেখি নাই, তাদের জন্য ডিসকাউন্ট দেখি নাই। বড় বড় কোম্পানি ব্রাক আছে, তারপর হচ্ছে এই আরো যে ইয়ারা আছে, ওরা ওইভাবে দিতে পারে নাই যে একটা ডিসকাউন্ট বা স্টুডেন্টদের জন্য একটা অফার বা একটা ছাড়। যেমন ওনারা আজকে বাগান বিলাসের জন্য 100 টাকা করে অফার দিচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের বাগান বিলাস অনেকগুলা ফেভারিট কালার আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না, তো 100 টাকা অফারে আমরা কিন্তু এটার জন্য ছুটে আসছি। এবারের মেলায় সবচেয়ে বেশি আকর্ষণ কাটছে ছাদ বাগান কিংবা বারান্দায় উপযোগী বামন বা হাইব্রিড জাতের ফলের গাছগুলো। ফ্ল্যাট বাড়ির সীমিত পরিসরে সহজেই ফলানো সম্ভব এমন সব আম, জাম, কাঁঠাল ও লেবুর চারার প্রতি নগরবাসীর আগ্রহ চোখে পড়ার মতো। শুধু দেশি ফলই নয়, মেলায় আসা ক্রেতাদের নজর কাড়ছে অ্যাভোকাডো, রামবুটান, ড্রাগন কিংবা পার্সিমনের মতো বিদেশি সব বিরল প্রজাতির ফলও। জলবায়ু পরিবর্তনে বৃক্ষ মেলা একটা বড় ভূমিকা পালন করতেছে। এখান থেকে এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে প্রচুর বৃক্ষ নিয়ে যাচ্ছে, যেগুলো রোপণ করলে এই গাছগুলো বড় হলে একদিকে যেমন কার্বন ডাই অক্সাইডের অনেক কমে আসবে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড কমে আসবে। সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কমে আসলে গ্রিন হাউস কমবে, এবং আমরা মনে করি যে এই বৃক্ষ মেলা সেই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। এটা তো একটা চমৎকার উদ্যোগ। এখানে লাখো লাখো গাছ আছে, গাছের ধরন আছে, এবং মেলাতে আমরা দেখতেছি অনেক দর্শনার্থী, তার মধ্যে তরুণের একটা বৃহৎ অংশ আসতেছে। তারা আনন্দ সহকারে আসতেছে এখানে গাছ চেনার জন্য, গাছ দেখার জন্য তারা আসছে। এখানে প্রত্যেক প্রজাতির গাছগুলো তারা চিনে যাচ্ছে এখান থেকে খুব ভালোভাবে, সহজভাবে, এবং এখানে যে নার্সারি মালিক বা নার্সারি যারা তারা কিন্তু গাছ চিনানোর জন্য সহযোগিতা করতেছে সবাইকে। সাধারণত ফলের গাছ বেশি সেল হচ্ছে, তার ভিতরেও আমের গাছ সবচাইতে বেশি সেল হয়। ইনডোর প্ল্যান্টের চাহিদাও আছে মোটামুটি আশা অনুযায়ী। গাছ কিভাবে লাগাবে, কিভাবে ওষুধ প্রয়োগ করবে, কিভাবে সার দেবে, কখন গাছ প্রুনিং করতে হবে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা আমাদের শোরুম এবং আমাদের এখানেও পরামর্শ দিয়ে থাকি। মেলা কেবল চারা বেচাকেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে বাগান প্রেমীদের এক মিলন মেলায়। মেলায় আসা দর্শনার্থীদের ফ্রিতে দেওয়া হচ্ছে গাছ রোপণ, সঠিক মাটির তৈরি ও টবে গাছের পরিচর্যার নানা প্রয়োজনীয় পরামর্শ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত থাকছে মেলা প্রাঙ্গণ।